অনেক দিন আগের কথা। শ্যামগড় নামে সবুজ ঘেরা ছোট্ট একটি রাজ্য। রাজ্যের প্রায় 3 কিলোমিটার দূরে বয়ে চলেছে নীলপার নদী। রাজা শ্যামশ্রী ও তার 2 পুত্র নিয়ে ছিলেন ভীষণ সুখে। বড় পুত্র ধনবীর আমার। বলুন বাবা, আমি পাশেই আছি। আমার সময় ফুরিয়েছে, এখন যাবার পালা। বাবা, এভাবে বলবেন না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। না, শোনো ধনবীর, রূপসী আর তপসী এই 2 গ্রাম নিয়ে আমাদের শ্যামগড় রাজ্য। তোমাকে আমি রূপসী আর তোমার ছোট ভাই বলবীরকে তপসী গ্রাম ভাগ করে দিলাম। তোমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে দেখো। বাবা, না বাবা। অঢেল ধন সম্পদ, মাঠে ভরা সোনার ফসল, পুকুরে বড় বড় রুই, কাতল আর 10-12 কেজি ওজনের কোরাল, প্রভুভক্ত প্রজা আর শত্রুহীন রাজ্য নিয়ে 2 ভাইয়ের ভীষণ সুখেই কাটছিল দিন। প্রজারাও সময় মতো কর দিত। রাজ্যের বাক্সে সব সময় কাঁচা টাকায় ভরপুর থাকত। পুত্র সুমেশ, এবার ফসল তো অনেক ভালোই হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু কেন? বাবা, নদী তো প্রবল বেগে ভাঙন ধরেছে। অনেক প্রজারা ফলনের জমি আর ভিটামাটি হারাচ্ছে। বলো কি? নদী যেভাবে রাতে দিনে চেহারা পাল্টাচ্ছে, এভাবে চললে খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রাম তপসী বিলীন হয়ে যাবে। খবর পেয়েছি অনেক প্রজারাও রূপসী গ্রামে গিয়ে বসতি গড়ছে। এখন উপায় কি? শুধু দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রাজা বলবীর তার রাজভাণ্ডারের সব অর্থ খরচ করে ফেললেন নদী ভাঙন রোধ করতে, কিন্তু ভাগ্য যেন তার সহায় হলো না। ভাই ধনবীর, নদী আমাদের নিঃস্ব করেছে। এখন কোথায় যাব? তুমিই আমাদের শেষ ভরসা। না না ভাই, এমন তো কথা ছিল না। তোমার সম্পদ তুমি বুঝে নিয়েছিলে, এখন আমিই বা কি করতে পারি? আমার ছোট রাজ্য নিয়ে আমিই তো খুব চিন্তায় আছি। তার উপর আমার আবার 3 ছেলে, তারাও তোমাদের মেনে নেবে কিনা এটাও চিন্তার ব্যাপার। ভাই আমার, আমি এখন কোথায় যাব? দুর্দিনে আশ্রয়দাতা হও, ফিরিয়ে দিও না।